যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। আমরা চাই বা না চাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও যুদ্ধ বাঁধবে। যুদ্ধ শুধু ধ্বংসই সাধন করে না, যুদ্ধের একটা ইতিবাচক দিক আছে। যেমন মহাভারতের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমেই ভারতবর্ষে ধর্মরাজ্য স্থাপিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ফলেই কামাল আতাতুর্কের মতন একজন ধর্মনিরপেক্ষ বিপ্লবী নেতার অভ্যুদয় ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ উপনিবেশবাদ ধাক্কা খেয়েছিল এবং শেষ পর্যন্ত সেই ঔপনিবেশিক শাসনের ইতি ঘটেছে বিভিন্ন দেশে। 1971 সালে যুদ্ধের ফলেই বাংলাদেশ নামে একটি দেশের সৃষ্টি হয়েছে। বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তা নিয়েও বিভিন্ন মত। মুসলমানরা সারা পৃথিবীতে একটি রাজ্য, একটি দেশ সৃষ্টি করতে চায়, তা যে কত অমূলক এই যুদ্ধের মাধ্যমেই তা প্রমাণিত হচ্ছে। কারণ অধিকাংশ মুসলমান দেশই এ ব্যাপারে নীরব, কেউ কেউ আমেরিকার পক্ষে। একজন সুন্নি মাওলানা ফতোয়া দিয়েছেন, ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে মুসলমানদের কোনো ভূমিকা নেই। এটা হচ্ছে কুকুর এবং শূকরের যুদ্ধ। ইসলামে এই দুইটা জন্তুই হারাম। সুতরাং এই ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে কী ঘটতে চলেছে তা সহজেই আমরা অনুমান করতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ করছে তার হারানো মর্যাদা ফিরে পাওয়ার জন্য। বাইডেন আমলে আমেরিকা সারা বিশ্বে তার মর্যাদা হারিয়েছিল। আফগানিস্তান থেকে অবমাননাকরভাবে সৈন্য প্রত্যাহার করে নেওয়ায় আমেরিকার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছিল। ট্রাম্প ক্ষমতায় আসীন হওয়ার পর সেই মর্যাদা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাছাড়া ভেনিজুয়েলা এবং ইরানের তেলের উপর কর্তৃত্ব সাধন হচ্ছে অন্যতম লক্ষ্য। কারণ এই ভেনিজুয়েলা এবং ইরানের তেলের মাধ্যমেই প্রতিদ্বন্দ্বী চীন এত শৈল্পিক উন্নতি সাধন করতে সম্ভব হয়েছে। এই যুদ্ধ প্রকৃত অর্থে একটা বহুমাত্রিক ব্যাপার নিয়ে এসেছে।